ও বাবা খাইছি রে, ও রক্ত বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কথা নাই বার্তা নাই, আবার হুট করে বৃষ্টি। সারাদিনই রোদ ছিল, এই রোদের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। বৃষ্টির মধ্যে আসছে মেহমান। এই ভাত কি আমরা বাইরে দিব না? তোমরা বাইরে খেতে সেটাই ভালো। ঠিক আছে, এই খাওয়া দাওয়া শেষ করে আমার বাগান দেখে নিই, কোন বাগানের খেজুরের গাছ কাটবা তোমরা। যদিও আরো 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 5 বছর পরে, তারপর আগে নিয়ে আইসি দেখাইবার লিগে। আটু পিছিয়ে, হ্যাঁ উঠে গেছে। যে বৃষ্টি, ব্যাগে কি সাপ টাপ না তো? না সিরিয়াসলি, এলাকায় কিন্তু ওই যে 1 সপ্তাহ আগে সাপের কামড়ে মানুষ মারা গেছে। না লাল শাক না বিনাশ হয়ে গেছে গা বৃষ্টিতে, মাথা মতো সব পড়ে গেছে রে। যে সুন্দর হয়েছিল পুরা খেতে, ওই ওরম ছিল। এই যে সাপে কামড় দেওয়ার পরে এই যে বিষ দিয়ে গাছ মাছ এগুলো মাইরে ফেলাইছে। কালো গোখরা। এই যে বর্ষাকালে এরকম জঙ্গল হয় বেশি, সাপ করেও সারা যায় না তো। এই যে আমাকে বাগানে ঢোকার গেট, ওই যে কি অবস্থা হয়ে গেছে। এই যে কয়দিন আগে পরিষ্কার করছি, হ্যাঁ না ঘাস ঘাস মারা 20 দিনে গেলি গে। ওই যে মাঝখানে আবার ওই যে হলুদ আছে, হ্যাঁ এখানকার গাছ তো নষ্ট হয় না তো ভাই, হলুদ নষ্ট হয় না। বীজ দিলে হলুদ নষ্ট হয়ে যাবো। আর এই গাছের দূরত্ব কি ঠিক আছে নাকি এটা কও? হ্যাঁ এইখানে 350 গাছ আছে এই বাগানে। হ্যাঁ এই বাগানে 350 আছে না। আর এই যে এই যে লাল শাকের এই জায়গায় আরো 100 লাগাম, তাহলে এই নেই 450 হইব। ওটি হলো 1 বছরের চারা, এই যে এটি হলো 2 বছর আগের। এটার একটু গুড়ায় হাত দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে কোন লেভেলের বড় হয়েছে। দেখেন সাপটা আছে নাকি এবার। হুস হুস হুস। হ্যাঁ হ্যাঁ নিচের ডাল সাইডে দেওয়া লাগবে, তাই না? কাটি দিতে হবে। এই পাতা কিরকম থাকবে। ও বাবা খাইছি রে, ও রক্ত বেড়ে গেছে। নগদ খেজুর কাটা মারাত্মক। বাবারে বাবা ব্যথা, এই জিওল কাটার মতো। হ্যাঁ মানে এই পাতা কিনা নগদ রক্ত বেড়ে গেছে। আর এই যে ছাগল মাগলের যন্ত্রণায় হলো সমস্যা। এই যে তারপরেও এবার আর মরে নাই ভাই। তাহলে আপনি বাসায় একটু বসেন, আমি 2 মিনিটে যে ভুট্টা ক্ষেতটা দেখে কি অবস্থা। হ্যাঁ এই যে হ্যাঁ এখন চলে যাবেন। দুইটা ভাইজি আইছে, যায় নাগরপুর ইয়াদ যেতে হবে, ওখান থেকে আবার গাড়ি চলে যেতে হবে। তাহলে আমরা বিদায় হই। বিদায় হবেন না? তাহলে তো খেজুর গুড়ের সিজন তো সামনের মাস থেকে কাজ শুরু করে দেওয়া লাগবে, তাই না? এবারে আমরা একটু অ্যাডভান্সে অর্ডার নিব তো। ঠিক আছে ভাই, আর হচ্ছে যে বললাম শুক্রবার আপনি ফোন। ঠিক আছে, ওকে আচ্ছা ভাই, আচ্ছা আর কথা হবে না। ঠিক আছে। তো ওরা আসছিল রাজশাহী থেকে। আপনারা জানেন যে আমি প্রতি বছরই খেজুরের গুড় বিক্রি করি। তো এই বছর আর একটু বড় পরিসরে শুরু করতেছি। আর অনেকেই আসলে যখন খেজুরের গুড়ের ভিডিও দেই, হ্যাঁ তখন অর্ডার করে পাইতে পান যায় 1-2 মাস পরে, মানে সিরিয়াল অনেক লম্বা হয়ে যায়। তো এর জন্য যারা একদম সিজনের শুরুতে গুড় নিতে চান, ঠিক আছে, তারা চাইলে এখন থেকেই প্রি অর্ডার করতে পারেন। আমাদের যে স্ক্রিনে দেখানো যে 2টা নাম্বার, শুধুমাত্র এই নাম্বারে, তাহলে আশা করতে যায় সবার আগে আপনারা গুড় পাওয়া যাবেন। যদিও যে আগে অর্ডার দিবেন সেই আগে পাবেন, মানে এখন আজকেই যদি ধরেন অর্ডার দেন, এরকম না যে সিজনের শুরুতে পাওয়া যাবেন। দেখা গেল আজকে 100 জন অর্ডার দিয়ে ফেলছে, তো ওই 100 জন আমরা যে সিরিয়াল অর্ডার দিবে ঠিক ওই সিরিয়ালে আর কি আপনাদেরকে দিব। তো গুড়ের উৎপাদন শুরু হবে সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি বা অক্টোবরে যায়, ডিপেন্ড অন শীত। হ্যাঁ আর পুরোটাই প্রাকৃতিক। যদি শীত আগে পড়ে তাহলে আগে, আর শীত যদি লেট করে আসে। তবে এবার যে পরিমাণ বৃষ্টি বাদল হইতেছে, এবার শীত কীরকম পড়বে আই এম নট শিওর, ওটা নিয়ে একটু শঙ্কিত হয়ে আছি।
কারণ ওই যে একটা ইয়ে আছে উনো বর্ষায় ধনু শীত, এরকম একটা কথা আছে, মানে যেবার বর্ষা কম হয় সেবার শীত বেশি হয়, কিন্তু এবার তো বর্ষা বেশি হইতেছে, ওই হিসাব করলে মানে শীতের পরিমাণ কম হওয়ার কথা। এদিকে যে মানুষজন ধান বোনার প্রিপারেশন নিতেছে। কিন্তু ভুট্টা ছিঁড়া শেষ হলেও বাড়িতে নিতে পারিনি বৃষ্টির কারণে। ভুট্টা কনে তুইছ ডেকে থাও, এটা দিয়ে ও তো ডেকে থাও। ও শুকনো আছে এখনো, কারণ আজকে যে বৃষ্টি হইতেছে আর 2-3 দিন পরে আরো বেশি পরিমাণে হওয়ার কথা। 23 থেকে 24-25 তারিখ নাকি সেই লেভেলে বৃষ্টি হইব। তো এই শাক আরো 7 দিন লাগতো, তার আগে শেষ হয়ে যাবে বৃষ্টিতে। তো কৃষিকাজ হলো লটারি, এর জন্যই বলি আস্তে আস্তে আমি যে খেজুর বাগানে চলে যেতেছি, এটা তার লস নাই। তো এই যে ভুট্টা বাড়িতে এনে বাঙাইছি, আকাশে এখনও রোদ নাই, চিমসা গরম, এত গরম মানে বলার বাইরে। তো এই গরমে আমাদের শরীর ঘামে কিন্তু ফসল শুকায় না, এই জন্য একদম পাতলা করে এই যে মেলা দিতেছি। না সে কাজ করবে, ওই যে নিয়ে দাও। হ্যাঁ আমার মেয়ে 1 মিনিট বসে থাকে না, বুঝছো? কাজের মেয়ে আয়াত। হ্যাঁ এটা উঁচা করো, এখন উঁচা করে নিয়ে ওই যে সাইডে নিয়ে রেখে আসো। হ্যাঁ তাও তো সাহস করে নিছে। ভেরি গুড। কাজ করতে ভালো লাগে আয়াত? ওইভাবে নিতে হয়। তোমার কি কাজ করতে ভালো লাগে নাকি পড়াশোনা করতে ভালো লাগে? কাজ করতে ভালো লাগে। ধরো মাথার মধ্যে জানি শম্পা তোমার মতোই পড়া ফাঁকি বাজাইছে। কাজ করাই ভালো, পড়াশোনা করার পর এই কাজই করা লাগে, তাই না আম্মা? ও এই এখন তো আর কাজ নাই, এটা হচ্ছে আকাম। এটা কি হচ্ছে? আকাম। হ্যাঁ তাহলে আকাম করা বাদ দেন, হয়েছে, চলেন টাটা বাই বাই। নো 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 নো, সারেন 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 সারেন, আসেন, হয়েছে, আর কাজ করতে হবে না। ঘেমে গেছেন, ঘেমে গেছেন, ঘেমে গেছেন আমি। খেলুক, ফসলের সাথে খেলা ভালো, চিন্তা একটা আবার শুয়ে পড়লে ওর কানের মধ্যে না যায়। আগে ছোটোবেলায় এই ভুট্টা মুট্টা দেখলেই শুয়ে পড়ছে।